সরকারকে আমার একটা প্রশ্ন, আমরা যদি যারা আমরা তো হাতে অস্ত্র নেই নাই, আমরা খালি লাঠি আর ইট নিয়ে নামছি, আপনারা টিয়ার শেল, রবার্ট বুলেট, অরিজিনাল বুলেট, বোমা, যে যা পারছেন রাইফেল নিয়ে নামছেন, আমাদের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি বাঁচবেন? একটা 4 কোটি রাজাকারের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি থাকতে পারবেন? আপনারা মাঠে আসতে পারবেন? এটাই আপনার কাছে প্রশ্ন। আমরা অস্ত্র ধরি না, যে হাতে কলম ধরি সে হাতে অস্ত্র ধরতে আমরা 2বার চিন্তা করি। আপনাদের মতো অমানিক হলে তা আমরা দেশ তো এইভাবেই চলে যাবে ভাই। বেশি আম্মু, আজকে যদি আমি না ফিরি তাহলে তুমি অবশ্যই আমার জন্য দোয়া করবা, যেন তোমার মেয়ে মানে ততক্ষণ পর্যন্ত আমাকে না ওঠে রাস্তা থেকে, যতক্ষণ পর্যন্ত না আমার দেশটা স্বাধীন হয়, আমার দেশটা আবার নতুন করে এটা কোনো স্বাধীন বাংলাদেশ না ভাই, যে দেশের শিক্ষককে রিমান্ডে নেওয়া হয়, যেতে 17 বছরের ছেলেকে রিমান্ডে নেওয়া হয়। বাংলাদেশে জার্সি পরে ছেলেটা রিমান্ডে ছিল, ছেলেটা পিঠ দেখছেন, একটা বৃদ্ধ পিঠ পুরা মেরে রিমান্ড। আমি ওনাকে মাননীয় শিখাচ্ছি না বলতে আমার এখন বাজে এটা। বুঝেন তো, ওর বাপ ছিল কম্বল চোর আর ও হচ্ছে ভোট চোর, বুঝছেন? এক কথাই বলি, আমার অবশ্যই ও যদি ভোট চোর না হয়, ওটা কয়বার আপনারা ভোট দিচ্ছেন? ওরা ভোট দিচ্ছেন? কয়জন বুকে হাত দিয়ে বলতে পারবে যে আজকে আমি শেখ হাসিনায় ভোট দিছি? ওরা আমরা একবার বসাইছি, আরো কত বছর ধরে বসে আছে। আচ্ছা, ওর কি একটু ইগোতে লাগে না ভাই? এত মানুষ, আমি ওর হাঁটুর সমান বয়সের হয়তো হব, আমি বলতেছি এত মানুষ ওরে চায় না, ও তাও নির্লজ্জের মতো ওইখানেই বসে আছে। আমার এই ইন্টারভিউটা দেখার পর হয়তো ও হয়তো আমারও গুম করে দিবে, কারণ ওর কোনো বিশ্বাস নেই। ওর পুরো ফ্যামিলি হচ্ছে একজন ব্রিটিশ, একজন আমেরিকান, একজন খ্রিস্টান, বলতে পারবে ওর কোনো বাঙালির সাথে সম্পর্ক। ও কি বলে, দেশটা আমার বাবা স্বাধীন করছে। আরে তোর বাপ তো স্বাধীন হওয়ার আগেই মইরা গেছে, ওরা তো আগেই রাজাকার মাইরা লাইছে। 9 মাস তো আমরা স্বাধীন করলাম। আমার বাপ মা, হ্যাঁ ঠিক আছে, আমার বাপ মা কোনো মুক্তিযোদ্ধা না, আমার দাদা মুক্তিযোদ্ধা, আর চাচা তো দাদা। যেভাবেই মারা যাক, আমার কথা শুনেন, কথা হইতাছে যে ওর বাবা যদি স্বাধীন করতো, আমার ও আর কেউ স্বাধীন করে নাই। ও যে বলে ওর দেশ, আর যারা স্বাধীন করছে তারাও তো বলে দেশটা সবার ভাই, দেশটা কারো বাপের না। অবশ্যই না। আপনি কথাটা শুনতেছেন না, আমার 2 বছর একটা ছোট আর শেখ হাসিনা কান্না করে বলে যে আজকে হচ্ছে আমার কোল কি জানো, কোল খালি, মায়ের বুক খালি, কি হইলে আমি কি বুঝি না, আমারও বাবা মারা গেছে, বুঝলে? তুই ফায়ারের আদেশ কিভাবে দেস? তোর আদেশ ছাড়াই কি ওরা ফায়ার করে? তুই আর্মি নামাই দিছিস, বিজেপি নামাই দিছিস, আনসার নামাই দিছিস, পুলিশ নামাই দিছিস, তোর আদেশ ছাড়াই কি ওরা ফায়ার করে? আমি এমন পুলিশও দেখছি যারা হেলিকপ্টার থেকে আমাদের ক্ষমা চাইতেছে, বলতেছে আগাই যান, এমনও পুলিশ দেখছি আমরা।